একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে চিন্তা করলেন, আমার রাজ্যের মাঝখানে তো আমি প্রজাদেরকে দেখাশোনা করি, আমার রাজ্যের শেষ প্রান্তে যে সমস্ত মানুষগুলো রয়েছে এরা কি ভালো আছে নাকি খারাপ আছে তাদেরকেও দেখা দরকার। এই চিন্তা করে উনি বাসা থেকে বের হলেন, বের হয়ে একদম বর্ডার প্রান্তে ওনার রাজ্যের শেষ মাথায় ঘোড়া নিয়ে পৌঁছালেন। দেখেন অনেক দূরে একটা তাঁবু টানা আছে, যেই তাঁবুটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, যেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। সেই তাঁবুটা ছিল একজন মহিলার, যেই মহিলা কাফেরের রাষ্ট্রে ছিল, কাফেরের রাষ্ট্রে তাকে অত্যাচার করা হতো। সে তার দুটো সন্তানকে নিয়ে ওমরের রাজ্যে চলে আসে। তার মনের ভেতরে চিন্তা ছিল, যদি আমি ওমরের রাজ্যে যাই শান্তি পাবো, তার কারণ আমি শুনেছি ওমরের রাজ্যে বাঘ আর ছাগল নাকি একই ঘাটে পানি পান করে। আল্লাহু আকবার। এই মহিলা এই চিন্তা করে কাফেরের রাষ্ট্র ছেড়ে ওমরের রাষ্ট্রে আসে। আসার পরে বর্ডারের শেষ প্রান্তে ওনার বাসা নির্মাণ করেন, তাঁবু গাড়েন। তাঁবুটা ছিল ছেঁড়া, ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে সেখানে চলে যান। গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা মায়ের কোলে বসে মায়ের গলা ধরে মাকে বলছেন, ও মা, 3 দিন যাবত আপনি আমাদেরকে কোনো খাবার দেন নাই, 3 দিন যাবত আমি না খেয়ে আছি গো মা, আমরা না খেয়ে আছি গো মা। আপনি বললেন কাফেরের রাষ্ট্রে খানা পাওয়া যায় না, ওমরের রাষ্ট্রে আমাদের যাওয়া দরকার। ও মা, আমরা তো ওমরের রাষ্ট্রে এসেছি, কিন্তু কই কোনো মানুষ তো আমাদের খোঁজ খবর নিল না, কোনো মানুষ তো আসলো না, কোনো মানুষ তো খাবার দিয়ে গেল না গো মা। আর যদি একটু সময় পার হয় আমার মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে, মা তুমি একটু খাবারের ব্যবস্থা করো। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার বাবা, আমি খুব হতভাগা মা রে বাবা, আমি পারি না তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে শুনেন, তাঁবুর পেছন থেকে উনি সব শোনেন। সেই মহিলা বলল, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে আল্লাহর কাছে বিচার না দেয়, আমি ওমরের বিরুদ্ধে বিচার দিব। ও আল্লাহ, ওমরকে আপনি এত বড় পাওয়ার দিয়েছিলেন, ওমরকে আপনি এত বড় ক্ষমতা দিয়েছিলেন, তারপরেও আমার বাচ্চাগুলোর এত কষ্ট হলো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনার পরে উনি আর টিকে থাকতে পারলেন না, দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেলেন। ধনভাণ্ডার যেখানে ছিল সেখানে চলে গেলেন। ধনভাণ্ডারের চাবি যার কাছে ছিল রাতে তাকে ডেকে বের করলেন। তাকে বের করার পরে বলেন, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢুকাও এবং কিছু খেজুর ঢুকাও। বস্তার ভিতরে যখন আটা ঢুকালেন, খেজুর ঢুকালেন, ঢুকানো শেষ, প্রজারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যেখানে যাবেন আপনি সামনে সামনে চলেন, এই বস্তা আমরা আপনার পেছনে পেছনে নিয়ে যাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলেন, না, এইটা আমার পাপ, আর আমার পাপের বোঝা তোমরা আমাকে বহন করতে দাও। বলেন আল্লাহু আকবার। উনি বলেন, এটা আমার পাপ। সে বলেছে কি, আল্লাহর কাছে আরজি করবে, আমি না খেয়ে আছি কেন? ওমর যদি এত বড় বাদশা হয়, আমি না খেয়ে থাকবো কেন? প্রজারা বলেন, না, এটা আমাদের শানে যায় না, আপনার শানে যায় না, আমরা তো আছি কাজ করার জন্য, আপনি কেন বোঝা বহন করবেন? ওমর ফারুক বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিতে চান, তাহলে কি তোমরা আমার পরিবর্তে জাহান্নামে যাবে নাকি? তোমরা কি জাহান্নামে যাবে? আজকে যে দরদ দেখাচ্ছ, দরদ দেখাই না আমরা? আমরা আমাদের সন্তানদেরকে দরদ দেখাই। আমার সন্তান রাত্রি 2টা-3টা পর্যন্ত ঘুমাতে পারেনি গরমের কারণে। ফজরের সময় আমি আমার সন্তানকে কেমন করে ডাক দেই নামাজের জন্য। আমার সন্তানের ভালোবাসায় সন্তানকে ডাক দেই না, কিন্তু এই ঘরের ভেতরে যদি আগুন ধরে যায় কিংবা ভূমিকম্প শুরু হয়ে যায়, সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসের আগে আপনি আপনার সন্তানকে বের করবেন।
আপনি আপনার সন্তানকে বের করবেন, এখানে দরদার খাটবে না যে ঘুম নষ্ট হবে, সন্তানকে আগে বের করবেন। কিয়ামতের ময়দানে ওই দয়া আর চলবে না, সবাই তো নিজেরটা নিয়ে টানাটানি করবে। ওমরে ফারুক নিজের বোঝা নিজেই মাথায় নিলেন, মাথায় নেওয়ার পরে হাঁটা শুরু করলেন। এক পর্যায়ে যখন সেই তাঁবুর কাছে গেলেন, তাঁবুর কাছে যাওয়ার পরে সেই মহিলাকে লক্ষ্য করে বলেন, ও মা, তোমার তাঁবুর দরজাটা একটু খোলো। মহিলা বলেন, কে বাবা? তুমি আমাকে মা বলে ডাকো, আমি তো মা হওয়ার যোগ্যতা রাখি না। আমি তো এমন মা যেই মা আমার সন্তানদেরকে 3 দিন যাবৎ কোনো খাবার দিতে পারি না। তুমি আবার কোন ভিক্ষুক আসলে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো খাবার নাই গো বাবা। যদি কোনো খাবার আসে আর তুমি যদি পরবর্তীতে আসো, আমি তোমাকে সেই খাবারের মধ্যে অংশগ্রহণ করাবো। তার কারণ সে তো ওমরকে চেনে না, সে তো ওমরকে দেখেও নাই যে ওমর কি নিয়ে এসেছে। পর্দানিসীন মহিলা ভেতর থেকে বলছে, তুমি পরে কোনো সময় এসো, যদি খাবার আসে তোমাকে দিব, এ সময় আমার কাছে কোনো খাবার নাই। তার কারণ সে ওমরকে মনে করেছেন ভিক্ষুক। ওমরে ফারুক বলেন, আমি তোমার জন্য কিছু খাবার এনেছি গো মা, তুমি তোমার দরজাটা খুলে দাও। বাচ্চাগুলোকে ফালাইয়ে দিয়ে দৌড় দিয়ে খাবারের দিকে লক্ষ্য করে যান। খাবারটা আনার পরে, আটাগুলোকে আনার পরে ঘরের মধ্যে রাখে। ওমর বলেন, ও মা, তুমি খমিরা বানাও, রুটি বানাও, খেজুর দিয়ে তোমার বাচ্চাদেরকে খাওয়াও, তোমার চুলাটা আমাকে দেখায় দাও। তোমার চুলার পাশে গিয়ে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দেই। আল্লাহু আকবার। চুলার আগুনটা আমি জ্বালাই, তুমি ততক্ষণ খমিরা মাখাও, আটাতে পানি দিয়ে আটাটা ডলো, রুটি বানার উপযোগী বানাও। ওমরে ফারুক তার মাথাটা নিচু করে দিয়ে মুখ দিয়ে ফু দেন, আর ধোয়ার মাধ্যমে উনি সেই মহিলার চুলাটা প্রজ্বলিত করে দেন। সেই মহিলা ওমরের কাছে আসে, এসে বলেন, ও বাবা, তুমি কোথা থেকে আসলে? আমি শুনেছি এই রাজ্যে নাকি একজন খলিফা রয়েছে, তার নাম ওমর। এই ওমর তো আমার কাছে আসলো না, এই ওমর তো আমার কাছে আসলো না। কালকে সকালে আমি যাব, মানুষদেরকে জানাই দিব এই ওমরের মতো এই মদিনার মধ্যে খারাপ মানুষ আর কেউ নাই। ওমরে ফারুক চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। কেন গো মা? তার কারণ আমি শুনেছি ওমরের রাজ্যে নাকি কেউ না খেয়ে থাকে না। ওমর এমন একটা ইনসাফকার বাদশা। আমার সন্তান 3 দিন হয়ে গেল, আমার সন্তানের মুখে কোনো খাবার পড়ে নাই। ওমর কান্না করে আর বলেন, ও মা, এইগুলা কথা থাক, আগামী কাল দেখা যাবে, তুমি আগে তোমার সন্তানদেরকে খাবার খাওয়াও। খাবার মাখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও খান নাই, ওনার চোখটাও ঢুকে গেছে পেরেশানিতে। সেই মা ওমরকে বলেন, বাবা তুমিও খাও। ওমর বলেন, না গো মা, তুমি খাও, তোমার সন্তানদেরকে খাওয়াও, আর আগামী কাল যখন সকাল হবে তখন তুমি ওমরের দরবারে এসো। সেই মহিলা বলে, ওমরের কথা তুমি আমার সামনে বলো না, আমি ওমরের কাছে কোনো কিছু চাইতে যাব না। ওমর আরো বেশি হতভম্ব। ওমর বলেন, ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুমি এসো, তোমার জন্য আমি ওমরের কাছ থেকে কিছু নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তুমি এসো, ওই ওমরের কাছ থেকে আমি কিছু নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সেই মহিলা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসবো। মহিলা রাজপ্রাসাদে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ওমরের সাথে যে মানুষটার সবচাইতে ভালো সম্পর্ক, সেই মানুষটা কোথায়? আর তোমাদের কাছে আমার আরজি হলো, ওই মানুষটাকে তোমরা দায়িত্ব না দিয়ে ওমরকে কেন দিয়েছো? আর সেই দেখেন সেই মানুষটা, যেই মানুষটা রাত্রিতে তার বাসায় খাবার নিয়ে গিয়েছিল, সেই মানুষটা মাঝখানে বসে আছে, বিচার করছেন। প্রত্যেকটা মানুষ যখন দেখাই দিলেন ওই যে ওমর, সেই মহিলা দেখার সাথে সাথে দৌড় দিয়ে ভয়ে পলায়ন শুরু করলো। আল্লাহু আকবার। তার কারণ তার তো একটা ভয় আছে, সে তো শুনেছে এই ওমরের ভয়ে গর্ভবতী মহিলা পর্যন্ত গর্ভপাত করে দিত। এই ওমরের ভয়ে বাঘ পর্যন্ত ছাগলের প্রতি হামলা করতো না। যে ওমরের কথা শুনলে কাফেররা থর থর করে কাঁপত।
শুধু তাই নয়, যেই পাওয়ারফুল শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তাধারা দিয়ে জাহান্নামে নিয়ে যায়, সেই শয়তান পর্যন্ত ওমরকে দেখে ভয় পেতে বলেন আল্লাহু আকবার। সেই মহিলা যখন দৌড় দিয়ে পালাতে শুরু করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দুটো হাত বাড়াইয়া দেন, বলেন ও মা, আমার বড় ভুল হয়ে গিয়েছে। অনেক প্রজা তাদের দেখভাল করতে করতে তোমার দিকে আমি লক্ষ্য করার সময় পাই নাই, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। অথচ রাসূল বলেছেন আমার 10 জন এমন সাহাবী রয়েছে, যেই 10 জন সাহাবী মরবে, যাবে কোথায় বলেন? জান্নাতে চলে যাবে। সেই সাহাবীর যদি ইনসাফ নিয়ে, শাসন নিয়ে এত ভয় হয়, তাহলে আপনার আর আমার কিরকম ভয় হওয়ার দরকার? প্রিয় ভাইরা, আপনি আমি ভাবছি আমি তো রাজা নয়, আমি তো মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপি নয়, আমি আবার কি ইনসাফ প্রতিষ্ঠা করব? আপনি আপনার সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করেন। আপনার একটা মেয়ে রয়েছে, আপনার একটা ছেলে রয়েছে, দুটোই আপনার সন্তান। মেয়ে বানানোর মালিক হলেন আল্লাহ, ছেলে বানানোর মালিক হলেন আল্লাহ। যখন আপনি বাজার থেকে বিশাল বড় একটা মাছ কিনে আনেন, মাছ কিনে আনার পরে মাছের মাথাটা আপনি আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে দেন না। আপনার মেয়ে বড় কষ্ট পায়, সেও তো মানুষ, যদিও সে মেয়ে, কিন্তু সে তো একটা মানুষ, সে কিন্তু মানুষ, সে তাকায়। অনেক পরিবারে এরকম করি, মা বলে এটা তোকে খেতে হবে না, তোর ভাই এইটা ছাড়া ভাত খায় না, তোর ভাই মুরগির রান ছাড়া ভাত খায় না। কিন্তু আপনি একটা বারো ভাবলেন না, এখানে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ধরবেন, তার কারণ সেও আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। আপনি সাহেব বাজারের পাশের জায়গাগুলো আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে বলেন শহরের বাইরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো। বলি কি বলি না বলেন? প্রত্যেকটা মানুষ আমরা ওমরের ঘটনা শোনার পরে বলি আমি তো রাজা নই, আমি তো কোনো বাদশা নই, কিন্তু এখানে বলা হয়েছে ইনসাফের কথা। আপনি রাজা কিংবা বাদশাহ এইটা পরের বিষয়, আপনি আপনার পরিবারের তো রাজা, আপনি তো আপনার পরিবারের বাদশাহ। আপনি আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন, যদি করতে পারেন আল্লাহর হস্তে, আল্লাহর জন্য, দেখবেন কিয়ামতের ময়দানে আপনিও সেই 7 জনের স্থানে জায়গা পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইনসাফ